হাই ফ্রেন্ড, আমি ফুলিয়ার বাদল। অলরেডি আমার বোন এসছে, বোনের ছেলে এসছে, আমার সেই রানুদি। অনেক দিন পর রানুদির সাথে আবার দেখা। মানুষ মানুষের জন্য, সেই জন্য রানুদির কাছে চলে আসলাম এবং রানুদির কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে রানুদির জন্য প্রতিবারের মতন কিছু নিয়ে এসেছি। এটা একটা বাংলাদেশের নাইটি। রানুদি নাও। চুলটা রং করবে। রানুদি আমাদের মতন সাজতে চায়, সেই জন্য রানুদিকে দুটো কালো হেনা, বাসন মাজার জন্য একটা সাবান, 3টে লাক্স টাইম পাসের জন্য। রানুদি প্রচুর ভিডিও করে, রানুদিকেও তো আমাদের মতন সাজতে হবে, ঠিক বলেছি? হ্যাঁ অবশ্যই, তার জন্য নিয়ে আসা। আর বিরিয়ানি, রানুদির প্রিয় বিরিয়ানি। 1 2 3 4 5। শুধু জিনিস দিলে হবে না, শুধু জিনিস দিলে হবে না, জল দাও। এই যে আমার বোনের ছেলে জল দিচ্ছে। আর শুধু জিনিস দিলে হবে না রানুদি, প্রতিটা মানুষের কিছু পয়সা দরকার হয়। না, তোমাকে 500 টাকা দিলাম, খুশি? যখন কিছু কিনতে ইচ্ছে করবে কিনবে। ভালো থেকো, সুস্থ থেকো। রানুদি, তোমার সাথে আমার একটা কথা আছে। রানুদি, আমরা তো কেউই পৃথিবীতে থাকবো না, চলে যাব। কোথা থেকে এসেছি জানি না। না না, এটা বাস্তব, বাস্তবকে মানতে হবে। রানুদি, তোমার কোথায় বাড়ি ছিল? আমার খুব জানতে ইচ্ছে করে। আমার বাড়ি? হ্যাঁ। আমি তো ছোটবেলা থেকে এখানে আছি। এখানে? না না, বিয়ের আগে বাপের বাড়ি যাকে বলে। বাপের বাড়ি? কৃষ্ণনগরে হয়েছিলাম। কৃষ্ণনগরে? আমার মাসির বাড়ি ঘূর্ণিতে। আচ্ছা আচ্ছা, তোমার ঘূর্ণি? ঘূর্ণি। তোমার কে কে ছিল বাড়িতে? আমার একটা মায়ের মা ছিল, নানিমা। আচ্ছা আচ্ছা। মায়ের মা বলতে কি বলো তো, কত দূরে মানে, কিন্তু আমার তো কেউ ছিল না তখন, সেই আমাকে ভালোবাসে। বাহ, ঠিক আছে। আর তোমার একটা হাজবেন্ডের বাড়ি? একদিক দিয়ে বলতে পারো, আবার একদিক দিয়ে বলতে পারো আমি তার মেয়ে। বাহ, খুব ভালো কথা। যাই হোক, এটা আমার খুব জানার দরকার ছিল। তোমরা কয় বোন ছিলে? আমি তো আমার বাবার একই মেয়ে। আর ভাই? আর হ্যাঁ, দাদা হয়েছিল, কারণ আমার দাদাকে তো আমি দেখতে পাইনি। আচ্ছা। আমার ভাইটাকে আমি দেখেছিলাম, শুধুমাত্র ভাইকেই আমি। তার মানে এক ভাই এক বোন। হ্যাঁ। তোমার নাম কি ছিল? মানে ডাক নাম? আমার যেরকম বাদল, স্কুলের নাম সাধন, সেরকম তোমার ডাক নাম? সবাই আমাকে রানু নামে চেনে। ও, রানুদি একটাই নাম? রানুদি পাড়া আরেকটা নাম আছে যেটা মারিয়া, সেটা মারিয়া। জানি না, মারিয়া, নামে বাহ, আমাকে সবাই এইটাই তো ডাকে। লোকে জানবে এখন। আমার তো সোর্সের লোকে জানবে তোমার ঠিক কথা। যে আর একটা নাম ছিল রানুদির, মারিয়া। তাই সত্যি। আর রানুদির বাড়ি ছিল কৃষ্ণনগর। একটা ভাই ছিল আর বোন, মানে এক ভাই এক বোন। এটা আমার খুব জানার ইচ্ছে ছিল। আচ্ছা, এই ভাইটার নাম, এই বাড়িতে সেই ভাইটা মানে তার নাম হচ্ছে লালটু। বাহ, লালটু। হ্যাঁ, প্রবীর বিশ্বাস না তার নাম। এখন আর নেই। ভাই আসে কিন্তু এখানে ঘরে। আচ্ছা আচ্ছা, বেঁচে আছে কিন্তু এখানে আসে না, মাঝে সাঝে আসে। কলকাতা থাকে, মাঝে সাঝে এখানে আসে। আর তোমার কোনো মেয়ে আছে না? সবাই বলে তোমার একটা মেয়ে আছে। তুমি বলো। আমি জানি না, তোমাকে জিজ্ঞাসা করছি। অনেকে ফেসবুকে দেখায় একটা মেয়েকে, বলে এটা রানুদির মেয়ে। অ্যাকচুয়ালি কি, মেয়ে তো ছিল, মানে যেরকমটা হওয়ার উচিত সেরকম তো নেই। না, কি মেয়ে? কি ওটা তোমার অরিজিনাল মেয়ে? কি একটা বাচ্চা মেয়ে? একটা বাচ্চা মেয়ে? হ্যাঁ, একদম ছোট্ট বাচ্চা। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, তোমার বাড়িতেও একবার এসেছিল। দেখাটাই ব্যাস, তারপরে আর দেখ আমার কাছে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি অন্য বাচ্চারা এসছে, কিন্তু আমি সেই তোমার সাথে থাকে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি শুনেছিলাম। আসতে দেয়নি, তারও কোনো কারণ আছে। অবশ্যই। তার বয়স কত? আমি যে বয়সের কথা বলছি তখন কত হবে, তার 1 বছর বয়স। সেটা অনেক আগের কথা, অনেক আগে। এখন তাহলে আরো অনেক, এখন অনেক বড় হয়ে গেছে। যাক, রানুদির শুনলে কৃষ্ণনগর বাড়ি ছিল, একটা ভাই ছিল, একটা মেয়েও ছিল। রানুদির সাথে এখন যোগাযোগ নেই। রানুদি ডাক নাম মারিয়া, যেটা তোমরা কোনোদিন শোনোনি। সবাই শুনেছো ভাইরাল রানু মণ্ডল, কিন্তু রানুদির একটা নাম ছিল মারিয়া। রানুদি, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ধন্যবাদ। তুমিও। হ্যাঁ। বোন কিছু বলবে? আর কি বলবো? তুমি কিছু বলবে? কিছু বলবে আন্টিকে? জিজ্ঞাসা করো। ঠিক আছে রানুদি। আচ্ছা, আন্টি বল, তুমি কিছু বলো রানুদি, ওকে কিছু বলো। ভালো তো ছেলেটা? হ্যাঁ, ভালো। নাম কি তোমার? দেবাংশু ঘোষ। দেবাংশু। ঠিক আছে দিদি ভাই, তুমি রেডি হও, তোমার সাথে কটা ভিডিও করবো। রেডি হতে হবে? মানে কিভাবে? তোমার যেরকম ইচ্ছে। তোমাকে যে আমি একটা শাড়ি দিয়েছিলাম না, খুব সুন্দর, প্রথমবার সিল্কের। এখন কোনো শাড়ি নেই, দরকার নেই। তোমাকে যে আমি এখন যে নতুন নাইটিটা দিলাম, এই নাইটি পরলেই যথেষ্ট, আবার কি চাই? ঠিক আছে, খুশি? বাস, রানুদির বাড়ির থেকে আমি, আমার বোনের ছেলে রানুদি, আমাকে আশীর্বাদ করো। ঈশ্বর তোমাকে ভালো রাখো, তুমি সবসময়, তুমি
তোমাকে ঈশ্বর সবসময় ভালো রাখো, তুমি ভালো যাতে আরো দিতে পারে লোককে, যাতে বাদলদার আরো হোক, আর সবাইকে দিতে পারে, সবাইকে হ্যাপি মানুষের জন্য মানুষ মানুষের পৃথিবীতে কেউ থাকবে না, স্মৃতিটা বহন করবে। তুমি থাকবে না, আমি থাকবো না, তোমার আমার ছবি কিন্তু ঘরে বাঁধানো আছে, জানো তুমি? সেটা জানো না। এখানে যে ছবিটা দিয়েছিলাম ওটা আমি 2 কপি করেছিলাম, এটা ভেঙে গেছে, আরেকটা আমার ঘরে আছে। কিছু তো একটা ব্যাপার, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আশীর্বাদ করো জন্য। বোনকে আশীর্বাদ করো। আচ্ছা, হ্যাঁ ঈশ্বর ভালো রাখো তোমাকে, তুমি ভালো থাকো সবসময়। অবশ্যই, খুব ভালো মনের মানুষ একজন আমার ছেলে রানু মণ্ডল, ভাইরাল রানু মণ্ডল, যেই রানুদি শুধু বম্বে হিমেশ স্যারের কাছে চলে গিয়েছিল। মাথায় হাত রাখো, আশীর্বাদ করো। তুমি তো অতিরিক্ত ধরে নিয়েছো। অতীন্দ্র আমার বাড়ি গিয়েছিল, হ্যাঁ আমি একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা দেখে ভালো লেগেছিল। দিদি তুমি ওর একটু দিদির বাড়ি থেকে আমি ফুলিয়ার বাদল, আমার বোন, বোনের ছেলে রানু। বুঝছো?